আলোচিত সমালোচিত হিরো আলম এবং রিয়া মনিকে নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। হিরো আলম হলো সহজ সরল মিচকা শয়তান লুচ্চা, আর রিয়া মনি হলো কি বলবো, তো হলো 12 ভাতারি কালো জয়মা কালী, ওকে আমি কালী বলে ডাকি। ওর থেকে জয়মা কালী দুর্গা যারা হিন্দু পূজা করে দেখছেন, কালী যে দুর্গাকে বলে কালী জয়, কি বলে শ্রী দুর্গা নাকি আমরা তো জানি না, মুসলিম। ওই যে ওর থেকেও কালী। ওর তো আপনারা দেখছেন ইতিমধ্যে যে একটা লাইভ আসছিল হিরো আলমকে নিয়ে, তার সে চেহারা দেখে বাংলাদেশের শত শত জনগণ বমি করেছে তার মুখের ভিতরে। কিন্তু এই একটা মেয়ে যাকে নাকি তারা নাকি জামাই চেঞ্জ করে, বয়ফ্রেন্ড চেঞ্জ করে, হিরো আলমের বউ যায় তার কাছে, তার বউ যায় তার কাছে। তারপরে দুইজনা মনে করেন যে এই কি করে, রুমের ভিতরে গিয়ে কট খায়, তারপর ভালো লাগে না, 2 দিন পরে এর বউ আবার এর কাছে ফেরত যা, এর বউ আবার এর কাছে ফেরত যা। তারপরে দেখেন না মজা পায় না, আবার ঘুরে ফিরে আবার পাল্টাপাল্টি করে। এদের হচ্ছে এদের চরিত্র ঠিক নাই, এদের মনে হয় লিঙ্গও ঠিক নাই, এদের মনে হয় যে কোনো কি বলবো, এরা মনে হয় যে মেয়েও না ছেলেও না, এরা মানে কি বলবো থার্ড লিঙ্গও না। এদের মধ্যে মনে হয় যে কোনো লিঙ্গ বলতে কিছু নাই, কোনো ফিলিংসও নাই। এরা যেটা পাবে সেটাই খাবে, এটা কালো হোক ধলা হোক ফর্সা হোক, এরা তো ভালো মেয়ে পাবে না। ওই পাবে নুসরাত নামের একটা মেয়েকে বিয়ে করে কদিন আগে, এটাকে নিয়ে ভাইরাল করে সিনেমা করে, তারপরে নুসরাত চলে গেল, দেখলো যে ওর কাছে কিছু নাই, হয়তো ছোট মানুষ, আর যন্ত্রই বা কি থাকবে। যাই হোক, 2 দিন পর মানুষ এর কাছে যায়, আবার চলে যায়, আবার কট খায়। আমার কথা হলো, আমার বউ যদি আরেক বেটাকে নিয়ে হোটেলে যায়, আমি কেন তাকে নিয়ে সংসার করবো, তার জন্য কান্না করবো, বড়ি খেয়ে মারা যাবো, হাড়িষ্ট করবো, তো মরেও না। মারা গেলে তো মানুষ শান্তি পায়, কিন্তু মানুষের মুসলিম হিসেবে মানুষকে মৃত্যু কামনা করা উচিত না। কিন্তু সে যে বাংলাদেশে ভাইরাস সৃষ্টি করতেছে, এর থেকে যে আমাদের বাচ্চা কাচ্চা যারা আসবে, আমাদের ভবিষ্যৎ যারা আছে, তারা কি শিখবে এদের কাছ থেকে? আমরা না অত্যাচার মেনে নিলাম, যে এই অত্যাচার যন্ত্রণা ফেসবুক খুলে আমরা পাই, নিজের টাকা দিয়ে কষ্ট করে সারা রাত গান করে পরিশ্রম করে এমবি ভরে ওয়াইফাই চালায়, সেটা খুললেই হিরো আলম, সেটা খুললেই হলো এই রাজের ভালোবাসা, তারপরে হলো কি এই লাইলা মজনুর প্রেম কাহিনী। তা আমরা কি এটা কেনার জন্য কি আমরা মোবাইল চালাই? যাই হোক, সমাজ তো ধ্বংস করছে এই 3-4 জন, লাইলা মজনু কি শিরি ফরহাদ। আমরা আগে প্রেম দেখছি লাইলা মজনু, শিরি ফরহাদ, মমতাজ, শাহজাহান, তাজমহল করছে, আর এখন হলো বিয়ে করে বউকে ভাড়া দেয় হোটেলে। বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হচ্ছে আকলম খান। আপনি কি মনে করেন সে কি সুদর্শন পুরুষ কিনা? আসলে তাকে তো সুদর্শন পুরুষ বলা যায় না, কারণ সে সুদর্শন পুরুষ না। সে যতটুকু জানি সে পুরুষ, কিন্তু মানে মেয়েলি টাইপের তার মধ্যে একটা ভাব আছে, যেহেতু মডেল, সে মডেল ক্যাটাগরিতে বিভিন্ন ড্রেসের ডিজাইনে সে কাজ করে। সুদর্শন পুরুষ হিসেবে সে অ্যাওয়ার্ডটা পাইনি, আমিও সেদিন ছিলাম। সে বেশি তার যে ড্রেসের ক্যাটাগরি, সে ফ্যাশন ডিজাইন হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়েছে। আর তার তো সে তো বিয়ে করেছে, সে যদি যতটুকু জানি সে বিবাহিত, বিয়ে করেছে, বিয়েতে করেছে, সেই তার ওয়াইফটা চেহারাও তার মতো। এখন জানি না সে আসলে পুরুষ কিনা বা মহিলা কিনা, এটা আমার জানা নেই। তবে সুদর্শন পুরুষে তাকে আমি মানি না, কারণ বাংলাদেশে আমাদের সুপারস্টারকে সুদর্শন বলা যায়, আমাদের বাবা যারা আছে, ভাই ব্রাদার যারা, তাদেরকে সুদর্শন বলা যায়, সবাই সুদর্শন এখানে। আরেকটা বিষয়, ইদানিং দেখতে পাচ্ছি অনেক মডেলরা, অনেক অভিনেত্রীরা হুজুরদের বিয়ে করতে যাচ্ছে। কেউ মিজানুর রহমান আজহারিকে বিয়ে করতে, কেউ আসিফ হুজুরকে বিয়ে করতে, এক একজনকে বিয়ে করতে যাচ্ছে। আপনি কাকে বিয়ে করতে যাচ্ছেন এবং তাদেরকে করবেন কিনা? আমি সানি লিওন, না বাংলাদেশের সানি লিওন আছেন একজন, মিজানুর রহমান আজহারি যে একজন হুজুরকে বিয়ে করছিল, আমাদের একজন নায়িকা, যিনি আমাদের একজন